আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ফজলে রাব্বি। বিগত দিনের মতন আজও সকাল থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই কম বেশি বজ্রসহ বৃষ্টি হয়েছে। এছাড়া সারাদিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের আকাশ পরিষ্কার ও ঝলমলে সূর্যের কিরণ ছিল। তবে মাঝে মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ কয়েক জায়গায় কিছুটা বজ্রসহ বৃষ্টি হয়েছে দিনের বিভিন্ন সময়ে। তবে আজ রাতে এবং আগামী ২৪ ঘন্টায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা। এছাড়া সামনে আসছে ভয়াবহ তাপপ্রবাহ। কবে থেকে শুরু হবে এই তাপপ্রবাহ? আগামীকাল ২১শে এপ্রিল রোজ সোমবার ২০২৫। কেমন থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বৃষ্টিপাত কমে তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। কবে থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে? পরবর্তী বৃষ্টি বা কবে থেকে শুরু হবে? আগামী ১০ দিনের মধ্যে সমুদ্রের আবহাওয়া কেমন থাকবে? বিস্তারিত সব বিষয়ে জানতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানার জন্য চলে এসেছি উপগ্রহ চিত্রে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। এছাড়া সারাদিন আজকের আকাশ পরিষ্কার ছিল, তবে সকাল থেকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে। সিলেট বিভাগেও এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি চলমান রয়েছে এবং রাতের মধ্যে কোন কোন জায়গায় হতে পারে বৃষ্টি এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কোন কোন জায়গায় হতে পারে, তার আগে আমরা এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘ রয়েছে, এই মেঘ কখন কোন জায়গায় বিস্তার লাভ করতে পারে সবকিছু চলুন বিস্তারিত দেখি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এই মেঘটি বর্তমানে ধানবাদ, এদিকে রাঁচি, জামশেদপুর, ভুবনেশ্বর এই দিকে মেঘটি রয়েছে। এই মেঘটি আজ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বানকুড়া, দুর্গাপুর, সিউড়ি, এদিকে বর্ধমান, আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এদিকে কোলাঘাট, খগরপুর, হলদিয়া এই সকল জায়গায় প্রভাব বিস্তার করতে পারে রাত ১০টা থেকে শুরু করে রাত ৩টার মধ্যে। এছাড়া এই মেঘটি বাংলাদেশের কিছু কিছু জায়গায় খুলনা বিভাগের পশ্চিম অংশে যেমন মেহেরপুর, যশোর, সাতক্ষীরার শ্যামনগর এই সকল জায়গায় কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগের এইদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ তৈরি হয়েছে। এই মেঘটি আজ রাতের মধ্যে বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তার করতে পারে। ঢাকা বিভাগের কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই সকল জায়গায় প্রভাব ফেলতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, মেঘালয় রাজ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মেঘ তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আগামীকাল সোমবার ২১শে এপ্রিল সারা দেশের আবহাওয়া কেমন থাকতে পারে তা দেখে নিই। প্রথমত আজ রাতের সন্ধ্যার দিক থেকে শুরু করে রাত ১০টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বজ্রবাহী মেঘ সংঘটিত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হলদিয়া, হালদিবাড়ি, এদিকে গঙ্গাশ্বর, বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, লালমোহন। এই সময় সিলেট বিভাগের দিকেও একটি মেঘ থাকতে পারে। সিলেট বিভাগের ৪টি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সহ একটি মেঘ শুরু হবে। এরপর চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, এদিকে ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি এই সকল জায়গায়ও মেঘ বিস্তার লাভ করতে পারে। এতে করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া এই সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের আকাশ প্রায় সম্পূর্ণটাই পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা বিভাগের কিছু কিছু অংশ যেমন মাদারীপুর থেকে শুরু করে এই এলাকায় কিছুটা মেঘ থাকতে পারে। তবে রাত গভীর হতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগে ভালো পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সিলেট বিভাগের বড়লেখা, কুলাউড়া, এদিকে কমলগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ছাতকবাজার,
বিশ্বস্তপুর, ফেনারবাগ, এদিকে বানিয়াচঙ্গ, হবিগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা। পশ্চিমবঙ্গের আগরতলা, আরামপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মোহনা, নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ রাত 10টা থেকে 3টার মধ্যে। ওই সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিমালা সহ আশপাশের বেশ কিছু জায়গায় বজ্রবাহী মেঘ থাকতে পারে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ সোমবার দেশের আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকবে, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে, ময়মনসিংহ বিভাগে মেঘ থাকতে পারে, ঢাকা বিভাগের কাপাসিয়া, এদিকে ধামরাই, ঢাকা, নরসিংদী সহ মুন্সিগঞ্জ, এই সকল জায়গায় কিছুটা বজ্রবাহী মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কুমিল্লা, সেমবাগ, ফরিদগঞ্জ, ত্রিপুরা রাজ্যের আরামপুর, আগরতলা, আমবাসা, এই সময় কলকাতা সহ শান্তিপুর, কটোয়া, এদিকে নলহাটি, এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, জলঢাকা, লালমনিরহাট, এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে। আসামের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ থাকতে পারে। এরপর সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12টার মধ্যে ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে গৌরনদী, বরিশালের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, এদিকে রায়পুর, হাজিরগঞ্জ, লাকসাম, চৌমুহনী, সেমবাগ, এই সকল জায়গায় এবং ঢাকা বিভাগের শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, মাদারীপুর, এই সকল জায়গায় কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। 21 তারিখ সন্ধ্যা 6টা থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এই সময় রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুয়া, তাড়াশ, এদিকে ডেমরা, এদিকে ভেড়ামারা, পাবনা, করিমপুর, ডোমকল, নগরপুর, শিবচর, পাংশা, আলমডাঙ্গা, ঝিনাইদহ সহ মাগুরা, এদিকে ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, নগরপুর, এই সকল জায়গায় এই সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের চৌমুহনী থেকে শুরু করে ভোলা, বুরহানুদ্দিন, দীঘিমালা, খাগড়াছড়ি, এই সকল জায়গায় মেঘ থাকতে পারে। 22 তারিখ আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে, তবে মেঘালয় থেকে শুরু করে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সকল জায়গায় মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেশে সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে, তবে কয়েক জায়গা তবে সারাদিনের মধ্যে কিছু কিছু জায়গা যেমন রাজশাহী, ঢাকা বিভাগের কিছু অংশ, ময়মনসিংহ বিভাগের কিছু অংশ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এছাড়া 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেট বিভাগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। 24 তারিখ থেকে দেশের মধ্যে একটি তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। এই সময় তাপপ্রবাহে প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি খগরপুর থেকে শুরু করে কলকাতা, এদিকে কটোয়া, বর্ধমান, দুর্গাপুর, এই সকল জায়গায় প্রায় 40 থেকে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকেও 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা, এই সকল জায়গায় সবথেকে তাপমাত্রা বেশি থাকতে পারে। এই সময় প্রায় 38 থেকে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। এতে করে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসতে পারে। তবে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রার পরিমাণটা একটু কম থাকতে পারে। পরিশেষে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে আবারও দেখে নিই। বিশেষ করে এই সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম, তবে এই সময় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে। সিলেট বিভাগের প্রায় 4টি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি
প্রচণ্ড পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেঘালয়ের এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এই সকল জায়গায় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের আমবাসা, আরামপুর, আগরতলা এ সকল জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল যেমন কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, এদিকে সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেমন নেত্রকোনা, কেন্দুয়া। এছাড়াও অন্য অন্য জায়গায় বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, যেমন 5 থেকে 6 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে প্রায় 40 মিলিমিটারের মতন। এছাড়া খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, এদিকে আলমডাঙ্গা, মাগুরা এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এই সকল জায়গায় প্রায় 10 থেকে 20 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, বরিশাল, এদিকে গৌরনদী, ভোলা এই সকল জায়গায় প্রায় 5 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বিশেষ করে এদিকে দীঘিমালা, খাগড়াছড়ি এই সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কুমিল্লা, সেমবাগ, ফরিদগঞ্জ এই সকল জায়গায়। এছাড়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং খুলনা সহ বরিশাল অঞ্চল প্রায় পরিষ্কার থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় পরিষ্কার থাকতে পারে, তবে কিছু কিছু জায়গা যেমন লালমনিরহাট, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। সুপ্রিয় দর্শক, আজ আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।